আসসালামু আলাইকুম। গার্মেন্টসে ছেলেদের চাকরি হয় না কেন, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটা আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সংক্ষেপে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে, গার্মেন্টসে ছেলেদের চাকরি হয় না কেন, মেয়েদের চাকরি হয়। ছেলেরা গেটের সামনে দাঁড়িয়ে থাকে 100-200, কিন্তু মেয়েরা গেটের সামনে গেলেই তাদের চাকরি হয়ে যায়। যদি তার এক্সপিরিয়েন্স না থাকে বা তার শিক্ষাগত যোগ্যতা না থাকে, যদি এসএসসি পাস হয় বা পাস নাও হয়, তাহলে মেয়েদের চাকরি হয়ে যায়। কিন্তু একটা ছেলে ডিপ্লোমা পাস করে যদি গেটের সামনে এসে দাঁড়ায়, যদি সে নতুন হয় বা যতই তার শিক্ষাগত যোগ্যতা থাক না কেন, কিন্তু তার কখনোই চাকরি হয় না গার্মেন্টসে। এই নিয়মটা কেন, কেন হয়, এগুলা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই সবার কাছে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথম কথা হচ্ছে, আমি নিজে হচ্ছে একজন গার্মেন্টস শ্রমিক। তো সেটার অভিজ্ঞতার তুলনায় আমি বলতেছি। তো গার্মেন্টস হচ্ছে এমন একটা জায়গা, সেটা হচ্ছে দর্জের জায়গা। এখানে বেশিরভাগ হচ্ছে দর্জের প্রয়োজন, যেমন ছেলেদের নেয় না কেন, কারণ এখানে হচ্ছে যেমন বেশিরভাগই যেমন প্রোডাকশন, ঘন্টায় ঘন্টায় হিসাব দেওয়া লাগে। এবং যখন আপনাকে ঘন্টায় ঘন্টায় হিসাব চাইবে আপনার কাছে এসে, যখন আপনি যদি এই হিসাবটা দিতে পারেন না, প্রোডাকশন না দিতে পারেন, তখন আপনাকে বকবে, খারাপ ভাষায় কথা বলবে। আর যখন খারাপ ভাষায় কথা বলবে, যখন একটা ছেলে যেমন 5টা ছেলে কিন্তু সমান না, এক একজনের ব্রেন এক এক রকম, কারো মেজাজ গরম, কারো তাড়াতাড়ি রাগ উঠে যায়। তো এরকমই যখন গার্মেন্টসে যদি বেশি ছেলেদের নেওয়া হয়, আর যদি তারা প্রোডাকশন ঠিকমতো দিতে না পারে, উৎপাদন দিতে না পারে, তখন যখন আইসা সুপারভাইজার ইনচার্জ বকবে, তখন তাদের মেজাজ নষ্ট হয়ে যাবে, ঝগড়া করতে পারে, মারামারি করতে পারে, আন্দোলন করতে পারে। এই কারণে প্রথম কারণ হচ্ছে, এই কারণে ছেলেদের চাকরি হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেমন দর্জ, মেয়েদেরকে বকাশোকা করলে মেয়েরা চোখের পানি পড়তেছে, আর তারা প্রোডাকশন দিতেছে, কাজ করতেছে। একদিকে সুপারভাইজার ইনচার্জ বকতেছে, আর ওইদিকে তারা কান্না করে কাজ করতেছে, কিন্তু উত্তর দিবে না। এই কারণে মেয়েদের বেশিরভাগই গার্মেন্টসে নিয়োগ করা হয়। এটাই হচ্ছে সবচেয়ে সহজ কারণ, সবচেয়ে সহজ বোঝার উপায়। এইভাবে আর আমি মনে করি যে অন্য কোনো কারণ নাই। কারণ এটা হচ্ছে, গার্মেন্টস এমন একটা সেক্টর, এখানে শুধু প্রোডাকশন। একটা লোক যখন ঢুকবে সকাল 8টায়, শুধু লাঞ্চ টাইম বাদে তার কোনো রেস্ট নাই। প্রত্যেকটা সময়ের কিন্তু হিসাব আছে। তো এই কারণে এখানে বেশিরভাগই ধৈর্যশীল মানুষের চাকরি হয়। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।